একে কি মাথার মধ্যে পেরেক ঢোকাচ্ছি কেন? দাঁড়াও দাঁড়াও বলছি। আগে বলি, এখন আমরা মা বেটিতে মিলে কোথায় যাচ্ছি? যাচ্ছি একটা কাকিমার বাড়িতে, আরো অনেকেই আসবে, সবাই আমাদের গুরু বোন হয়। তো মাকে খুব ভালোবাসে, সেই হিসেবে আমাকেও খুব ভালোবাসে। আমি কলকাতা আসার আগেই বলে রেখেছিল কলকাতা এলে কিন্তু অবশ্যই আমার বাড়িতে আসিস। তো কোনোদিন দেখি না, আজকে তো রীতিমতো জোর যে আসতেই হবে, আর তোর জন্য ফুচকা পার্টি অ্যারেঞ্জ করা হয়েছে। প্রেগনেন্সি চলাকালীন তো অনেক নিয়ম মানতেই হয়। আমি খুব একটা বাড়ি থেকে বেরোই না, আর যখনই বেরোই না কেন মা সবসময় বলে চুলের মধ্যে একটা লোহার কিছু রাখতে, আর আমি না মাঝে মাঝে জিনিসটা ভুলে যাই। তো মা আমাকে সেই জন্য সারা রাস্তা বকতে বকতে আসছিল। অ্যাকচুয়ালি জিনিসটা কতটা সত্যি হবে, কতটা প্রোটেক্টিভ আমি জানি না, কিন্তু নিজের সন্তানের ব্যাপার তো এইসব জিনিসগুলো একটু কানে আসলেই না মনে একটা ভয় থেকে যায়। তো এই যে কাকিমাটার বাড়িতে আমরা চলেও এসেছি, আর এসে দেখি অলরেডি কাজ শুরু হয়ে গেছে। আমাকে সবাই ঠেলে ঠেলে বিছানায় উঠে দিয়েছিল, তোর এখানে কোনো কাজ করতে হবে না, তুই একদম গিয়ে ওপরে বস। আর ইতিমধ্যে কাকু আমাদের সবার জন্য সিঙ্গারাও নিয়ে এসেছে, মানে ফুচকা পাটি করতে এসে সিঙ্গারা পাটিও হয়ে গেল। তো ফুচকা পাটির জন্য আমরা বলেছিলাম এক একজনের একটা দায়িত্ব নেব। কেউ ফুচকার প্যাকেট এনেছিল, কেউ টক দই আর তেঁতুল, কেউ আলু ছোলা, আমরা যেমন চানাচুরের প্যাকেট আর শশা নিয়ে গেছিলাম। এইগুলো বেশ আনন্দ লাগে এখনো, আমরা স্কুল টাইমে পিকনিক যেমন করতাম। এরপর একে একে সবার জন্য প্লেট রেডি করা হচ্ছে, যেটা ছিল আনলিমিটেড। দেখতে কিন্তু বেশ লোভনীয় লাগছে। ফুচকাগুলোর মধ্যে ফার্স্টে আলুর পুর ভরা হচ্ছে, তারপর তেঁতুলের টক টক দই, তারপর বাদাম, শসা, আর লাস্টে চানাচুর দিয়ে সার্ভ। আর দেখো ফার্স্ট প্লেটটা আমাকে টেস্ট করতে দেওয়া হয়েছিল, নো ডাউটেডলি দারুণ হয়েছিল, চটপটা লাগছিল খেতে। আর এই যে তোমাদের ভিডিওটা দেখে লোভ লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দিও। আজকের জন্য বাই।